আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। এদিকে ম্যাগিটা মানে ভেজে নিচ্ছি ছেলের জন্য। ছেলে আর আমার দিদির মেয়ে খাবে। আগে ভিডিওতে বলেছিলাম আমার দিদির মেয়েও আছে এখানে, আমার সাথে এসেছিল। মানে আমার মা যখন ইন্তেকাল করেছিল আমি গিয়েছিলাম, তো আমার মন মেজাজ খারাপ ছিল বলে আমার দিদি পাঠিয়েছিল, বললো যা কিছুদিন ঘুরে আসুক, যেহেতু স্কুল ছুটি দিয়েছে। এখন দেশে তো বিশাল গরম এখনও পর্যন্ত বলছে। তো যাই হোক, ও ম্যাগিটা ভেজে দিলাম। আমি করিনি, ওই করছিল। ও বললো আমিই করেছি। তো রান্নাও করে দিই। এদিকে একটা ডিম দিয়ে আর কি এমনি হালকা সাথে মশলা দিয়ে ভেজে দুজনে খেলো, হালকা পাতলা। যাই হোক, আর এদিকে আমার লেগে আন্ডা ব্রেডটা করে নিচ্ছে, আর একটু চা করেছি। চা করে আর আগের দিনে এখনও সেমুই ফ্রিজে আছে, তো দিদির মেয়েকে একটু সেমুই দেবো, আমি একটু খাবার। বাটারটা এইভাবে আমরা কিনে নিই একবারই, অনেক দিনটা হয়, 15-20 দিন হয়। কারণ বাটার আমি কিছুতেই দিই না, ওই যখনই ব্রেড আমলেট করি বা কিছু ওইসবেই দেওয়া হয়। ক্রিমটাও আছে, তো এইটুকুনি। আর আজকে বৃহস্পতিবার, তো বলতে ভুলে গেছি, সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি। তো ওকে তো সেমুইটা দিলাম খেতে। এখন প্রায় তো সন্ধ্যা ওই 7:30 মতন। ছেলের তো 4:30 থেকে টিউশন, 4:30 থেকে 6:30 অবধি। এসে আর খাই না, তখন তো দিন হয়ে থাকে আমাদের এখানে। 7:30 বাজলে পুরো অন্ধকারটা হয় আর কি ব্যাঙ্গালোরে। আর মাংসটা ছিল ফ্রিজে, আর কি একটু ভালোভাবে ধুয়ে দিচ্ছি। ওখানে একটা নেক পিসলে ছেলের লেগে কাবাব বানিয়ে দেবো। কাবাব বানিয়ে যদি খাবে, না হয় আগের দিন খাবে, তো কি করে। যাই হোক, আর আদা রসুনও ছিল না, পেস্ট করে নিলাম, কেটে কুটে ওকে আমার দিদি মেয়ে কুটা কেটে দিল। এদিকে ছেলে একটু খেলাধুলা করছে এখনও, আর কি যে খেয়াল, তারপর খেয়ে একটু পড়তে বসবে, খেয়ে এলে দিলে পড়তে বসে, তারপর শুয়ে পড়বো। সকাল করে শুয়ে পড়ে 10টা 10:30-র মধ্যে, কখনো কখনো জেগে থাকে তো 12টাও হয়ে যায়। আর বেশিরভাগ স্কুলের টাইমে তো 10টা দিন তো শোয়াতে হবেই, কারণ সকালে এইখানে তো 8টা থেকে স্কুল। আর এখন তো যেহেতু স্কুল যায়নি, এটাও ঠিক, এখন স্কুলেও যাচ্ছে না, যাবে এই মাস থেকে যাবে। এদিকে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি রান্না, ওই হালকা করে, দুজন খাবে তাও। মুরগির মাংস খুব একটা, আমাদের এইখানের মুরগির মাংস একদমই স্বাদ নেই বলা বলি করে। আমাদের তো মনে হয়, এবার এখানকার মানুষ আরও সব আছে বাঙালি যারা, তাদের কিরকম হয় জানি না। এখানকার মাংসর কারণ এইখানে যদি গোটা কিনি সুমুকে ওজন করে দিয়ে ছাল ছাড়িয়ে পুরো দিয়ে দেবে। আর যদি কাটালি সেটাকে গরম পানিতে ওরা করে, গরম পানিতে ডুবিয়ে ওদেরকে পুরো চামড়াটা পুরো ছেড়িয়ে দেয়। ওই থেকে স্বাদটা চলে। কিন্তু এখানকার মানুষরা বলে তো আমাদের ভালো লাগে, তো ওদের কিরম লাগে যায় না। ওরা তো নানা রকম জিনিস দিয়ে রান্না করে, তামিলওয়ালা কানাটাওয়ালা, ওদেরকেও নিয়ে নিই। ওদের রান্না তো সে সেদ্ধ, তো বাঙালিদের মতন তো এত সুন্দর পারবে না। সে হিন্দু হোক আর আমাদের মুসলিম বাঙালি হোক, রান্না খুব সুন্দর করে। আর হিন্দু বাঙালি আমাদের তো কোনো এই নেই, ওদের তো সবজি তো খুব সুন্দর হয়। যে কোনো সবজি রান্না করে, সবজি রান্না ওদের কাছ থেকে শিখতে হবে। বাঙালিদের রান্নাটাই খুব সুন্দর হয়। তো যাই হোক, এখানে ভিডিওটা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। তো এটা একটা জুয়েলারি জুয়েলারির দোকান আর কি গিয়েছিলাম আগের দিন, দেওয়া হয়নি, তো দিয়ে দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।